এখন লাইনটি কিভাবে করবেন, দূরত্বটা কতটুকু রাখবেন। এই যে দেখেন ঘাসটি, এখানে একটি ঝোপা, এখানে একটি ঝোপা, এখানে কিন্তু দূরত্ব রয়েছে মিনিমাম 2.5 ফিটের মতো। এরকম 2.5 ফিট বা 2 ফিট দূরে আপনি একটি বা দুটি করে চারা লাগালেই হবে। আর এখানে লাইনের দূরত্ব দেখেন, 4টি ঝোপা রয়েছে 4টি জায়গাতে, কিন্তু দূরত্ব কিন্তু একই। এই দিকে লাইন যেমন দেখা যাচ্ছে, আবার এই দিকে লাইন সেম একই দেখা যাচ্ছে। এটার কারণ হচ্ছে চতুর্পাশে এটা একই নিয়মে রাখতে হয়, তাহলে ফলন একইভাবে বেড়ে উঠতে পারে। মানে আপনার ঘাসটি একই তাল মিলিয়ে সবটি ঘাসের সাথে চলতে পারে। এই কারণেই এইভাবে লাইন করে ঘাস লাগাতে হবে। এখানে যত পারেন এই যে মাথাগুলো দেখতেছেন, এই মাথাগুলো যদি আপনি লেবেল করে দিতে পারেন, যেমন আপনারা দেখতেছেন আমি একদম লেবেল করে দিতেছি। এটা কিন্তু ঘাস কাটার একটা ছোপ। এই ছোপগুলো অনেকেই মানে না বুঝে উঁচু করে কেটে ফেলেন। আসলেই এখানে দেখেন আমি কাটার পরেও এখানে কিন্তু কিছু অংশ আছে। এই যে অংশটা দেখতেছেন, এই অংশ থেকেই এখান থেকে কিন্তু ঘাস বের হবে। এখানে এই পাশটা দেখেন, এগুলোও কিন্তু লেবেল করে কাটা হয়েছে। এখান থেকে কিন্তু ব্যাপক হারে কুশি বের হতেছে। দেখেন, স্মার্ট নেপিয়ার ঘাস যত গোড়া লেবেল করে কাটবেন তত বেশি পরিমাণ কুশি বের হবে, যেটা নিয়মটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। অনেকেই এতটুক উঁচু করে ঘাস কাটেন, এতটুক মানে এরকম শিকড় বের হলে সেটা অনেক উঁচুতে বের হয়, আর সেটা মাটি না পাওয়ার কারণে খুব দ্রুত মারা যায়। আর এটা কিন্তু একদম মিস্টেক হওয়ার কোনো সুযোগ নাই। এই পাশে দেখেন ঘাস কাটা হয়েছে, তারপরে এখন এই যে কুশিগুলো কিন্তু বের হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আবার নিচ থেকে কিন্তু আরও ছোট ছোট কুশি বের হতেছে। এই যে এখানে যে মাটিগুলো কিন্তু ধীরে ধীরে সেই গোড়াতে পৌঁছে গেছে। এটি শক্তিশালী হয়ে বের হচ্ছে। আগে যে ঘাসগুলো ছিল তার চেয়ে এখন এই ঘাসগুলো আরও বেশি শক্তিশালী হচ্ছে এবং অনেক মোটা হয়ে এই ঘাসগুলো বের হবে। এখানে যে ঘাসগুলো আপনারা দেখতেছেন বড় বড়, অনেক বড় হয়ে গেছে। এখান থেকেই মূলত ঘাসগুলো আমরা এরকম গোড়া লেবেল করে কাটতেছি। মূলত আমরা এই ঘাসগুলো কাটিং হিসেবে কেটে নিচ্ছি এবং সেগুলো কাটিং করছি। সবচাইতে উচ্চ ফলনশীল ঘাস এই স্মার্ট নেপিয়ার ঘাস, উন্নত মানের হাইব্রিড ঘাস। এই ঘাসগুলো মোটামুটি একটানা 6 বছর আপনি একই জমি থেকে, যদি আপনার যে সিস্টেমটি আমি আপনাদেরকে দেখালাম এই সিস্টেমে যদি আপনি কাটতে পারেন, নিয়মিত পরিচর্যা করতে পারেন, একটানা আপনি 6 বছর একই ফলন পাবেন। এখানে ফলনের কোনো ডিফারেন্স হবে না। ফলনটা বাড়বে কিন্তু কমবে না, কারণ একটা চারা যদি কাটা হয় সেখান থেকে 3টি 4টি করে কুশি বের হয়। তাহলে যখন আপনার একটি ঝোপা হবে, এরকম ঝোপা হবে, তখন প্রচুর পরিমাণ সেখান থেকে মানে কুশি বের হবে। তাই একটু ফাঁকা রেখে এগুলোর যদি রোপণ করা হয় ব্যাপক হারে সেখান থেকে ফলন পাওয়া যায়। এখানে পরিচর্যার বিষয়টি আসে। প্রথমে অনেকেই আমার এখান থেকে এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং নিয়ে থাকেন। কাটিং নেওয়ার পরে বলেন যে এখানে কি কি সার ব্যবহার করব। সারের বিষয়টি নিয়ে আজকে আলোচনা করি। প্রথমত আপনাকে প্রতি শতাংশে DAP এই সারটি 2 কেজি করে দিতে হবে। এটি জমির শেষ চাষের আগে দিতে হবে, কারণ যখন আপনি জমিটি চাষ করবেন তখন মাটির নিচে এই সারটি ব্যবহার করতে হবে। অনেকেই বলেন যে মাটির নিচে কি ইউরিয়া দিতে হবে কিনা। আসলেই মাটির নিচে ইউরিয়ার কোনো প্রয়োজন নেই। ইউরিয়া সারটি এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো যে বড়টা হয়েছে, লম্বা হয়েছে, এই লম্বা হওয়ার জন্যে ইউরিয়া সারটি কাজে আসে। আর প্রথম যে সারটি আমি বললাম DAP, এই সারটি মূলত গোড়া মজবুত করে এবং এই যে ডাটাগুলো বের হয়েছে মোটা মোটা হয়ে, এরকম মোটা হয়ে ডাটা বের করার জন্য সহযোগিতা করে। তাই DAP এই সারটি বেশি গুরুত্বপূর্ণ। প্রতি শতাংশে 2 কেজি করে দিলে মোটামুটি একবার দিলে পরেই আপনার ঘাস কাটা শেষ না করা পর্যন্ত আর সার ব্যবহার করতে হবে না। এইভাবে দুটি সার মিক্স করবেন। পটাশ 2 কেজি প্রতি শতাংশে বা প্রতি ডিসিমলে। অনেকে কড়া হিসাব করেন, আমাদের এখানে কড়া নেই, আমাদের এখানে শতাংশ হিসাব। প্রতি শতাংশে 2 কেজি করে DAP, 2 কেজি করে পটাশ সার শেষ চাষের আগে ছিটিয়ে পুনরায় আবার চাষ দিয়ে দিবেন। যখন চাষ দিবেন, এটি বলার আরেকটি কারণ, শেষ চাষের আগে দেওয়ার হচ্ছে
জমিটা অনেকটাই উর্বর হয়ে যাবে, মাটিগুলো অনেকটা ঝুরঝুরে থাকবে। সেক্ষেত্রে শেষ চাষের আগে যখন আপনি সারগুলো ছিটিয়ে দিবেন তখন সেই মাটিতে খুব সহজেই মিশে যাবে। আর মিশে গেলে পরে সেখান থেকে যখন একটি কাটিং বসাবেন খুব দ্রুত খাদ্য সংগ্রহ করতে পারবে এবং তাড়াতাড়ি আপনার চারাটা গজিয়ে বড় হবে। এই জন্যেই এই সারটি শেষ চাষের আগে দিতে হয়। দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন কোনো লাইন দেখা যাচ্ছে না, মানে কানায় কানায় পরিপূর্ণ। আসলেই এই কানায় কানায় পরিপূর্ণ এই ঘাসগুলোই করেছে। একটি করে চারা লাগানো হয়েছিল, সেখান থেকে এখন লাইন দেখার মতো কোনো সুযোগ নাই, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো আমরা এটি নিয়মিত পরিচর্যা, নিয়মিত সার দিয়ে যে অভিজ্ঞতাটি পেয়েছি সেই অভিজ্ঞতাটি আপনাদেরকে দিয়ে দিলাম, যাতে করে আপনারা খুব সহজেই ঘাসগুলো ভালো মতো চাষাবাদ করতে পারেন। এখন লাইনটি কিভাবে করবেন, দূরত্বটা কতটুকু রাখবেন, এই যে দেখেন ঘাসটি, এখানে একটি ঝোপা, এখানে একটি ঝোপা, এখানে কিন্তু দূরত্ব রয়েছে মিনিমাম 2.5 ফিটের মতো। এরকম 2.5 ফিট বা 2 ফিট দূরে আপনি একটি বা দুটি করে চারা লাগালেই হবে। আর এখানে লাইনের দূরত্ব দেখেন, 4টি ঝোপা রয়েছে 4টি জায়গাতে, কিন্তু দূরত্ব কিন্তু একই। এই দিকে লাইন যেমন দেখা যাচ্ছে, আবার এই দিকে লাইন সেম একই দেখা যাচ্ছে। এটার কারণ হচ্ছে চতুর্পাশে এটা একই নিয়মে রাখতে হয়, তাহলে ফলন একইভাবে বেড়ে উঠতে পারে। মানে আপনার ঘাসটি একই তাল মিলিয়ে সবটি ঘাসের সাথে চলতে পারে। এই কারণেই এইভাবে লাইন করে ঘাস লাগাতে হবে। আর মনে রাখবেন, যখনই আপনি ঘাস চাষ করেন না কেন তখন অবশ্যই লাইন করবেন, এবং এরকম উঁচু করার প্রয়োজন নেই। প্রথমত আপনার ঘাসগুলো থাকবে সমতলে, ধীরে ধীরে যখন এরকম ঘাস বড় হবে ধীরে ধীরে আপনি কোদাল দিয়ে মাটিগুলো গোড়াতে দিয়ে দিবেন, এবং দেখবেন যে ধীরে ধীরে মাটি দিতে দিতে এরকম ড্রেন সিস্টেম হয়ে যাচ্ছে। এইভাবেই এগুলো ড্রেন করা হয়, একেবারেই কিন্তু লাগানোর সাথে সাথে ড্রেন করা হয় না, এটি একবার দুইবার কাটার পরে ড্রেন করা হয়। আমরা এই ঘাসগুলো নিয়মিত কাটিং বিক্রি করছি, খুবই ভালো মানের কাটিং রয়েছে আমার কাছে। আপনারা চাইলে এরকম ভালো মানের কাটিং আমার কাছ থেকে নিতে পারেন, আপনারা সরাসরি ফোন করুন। আমরা বর্তমানে এগুলোর ভালো স্পেশাল কাটিং দিচ্ছি। এখন বর্তমানে অনেকেই নিচ্ছেন, এখন বৃষ্টির মৌসুম, অনেকেই ভাবেন যে বৃষ্টির মৌসুমে মনে হয় ঘাস হবে না। আসলে ঘাস চাষ করার প্রথম সময়টাই হচ্ছে বৃষ্টির সময়। জমি থাকবে একেবারেই পরিপূর্ণ রস, আপনি চারা বপন করার সাথে সাথে ঘাসগুলো খুব দ্রুত বড় হবে। তো আমরা এগুলোর কাটিং বিক্রি করছি, সরাসরি ফোন করুন 01738416558। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।